কলকাতার বুকে অবস্থিত প্রায় 140 বছরের প্রাচীন এক শিব মন্দির, সঙ্গে ভূতনাথ মন্দিরে কি পাচ্ছেন, পাতালে রয়েছে শিবলিঙ্গ। হাজারো হাজারো লাখো লাখো ভক্তরা আসেন বাবার দর্শনে। এখন শ্রাবণ মাস, বাঁক নিয়ে জল ঢালতে নিয়ে যাওয়া হচ্ছে বাবার মাথায়। কিন্তু আজকের যে মন্দিরের কথা আপনাদেরকে বলতে যাচ্ছি, এটি চণ্ডেশ্বর শিব মন্দির, প্রায় 140 বছরের প্রাচীন শিব মন্দির। মন্দিরটি অনেকটা দেখতে এরকম, শান্ত নিলিবিলি। ভূতনাথ মন্দিরের থেকে বেশ খানিকটা দূরে, তেমন ভিড়ভাট্টা নেই, অনেকটাই শান্ত পরিবেশেই আপনারা দেখে নিতে পারেন আজকের এই কিন্তু শ্রাবণ মাসের জন্য কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে প্রবেশ পথটি। মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করা মাত্রই পাখির পূজনে এবং এক শান্ত স্নিগ্ধ পরিবেশে একটা আলাদাই জগৎ সৃষ্টি করবে। সামনেই নন্দী মহারাজের এরকম সুন্দর একটি মূর্তি দেখতে পেয়ে যাবেন। চণ্ডেশ্বর মহাদেব মন্দির, মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন ওং এবং দুদিকে দুটো স্বস্তিক দেখতে পাওয়া যায়। প্রাচীন বটবৃক্ষের তলেই রয়েছে এই চণ্ডেশ্বর মহাদেবের মন্দিরটি, যা অনেকের কাছেই অজানা রূপেই আজও পরিচিত। রয়েছে এক প্রাচীন ষষ্ঠীতলা, দেখতেই পাচ্ছেন যে ষষ্ঠীতলা। এই মন্দিরটা কত বছর প্রাচীন হবে? প্রায় 140 বছরের প্রাচীন এই মন্দিরটা। চণ্ডেশ্বর মহাদেবের মন্দির শান্ত এবং নিলিবিলি। অন্যদিকে ভূতনাথ বাবার মন্দিরে বিরাট মেলা বসার জন্য ভিড় ভারাক্রান্ত একেবারে জমে যায়। এই যেন ভগবান শিবের দুই রূপ, এক শান্ত নিরিবিলি এবং উন্নতি রূপ। এই মন্দিরে এলে এই দুই মন্দিরই আপনারা দেখে নিতে পারেন। আজকে চতুর্থ সোমবার শ্রাবণ মাসের, এবং এই শ্রাবণ মাসের চতুর্থ সোমবারেই কিন্তু আজকে আমরা চলে এসেছি চণ্ডেশ্বর মহাদেব মন্দিরে। এবং এই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চতুর্থ শ্রাবণ মাসের সোমবার, এবং এই চতুর্থ শ্রাবণ মাসের সোমবারে কিন্তু আজকে আমরা চলে এসেছি কলকাতার প্রায় প্রাচীন এক শিব মন্দির, চণ্ডেশ্বর শিব মন্দিরের একেবারে সামনে থেকে আমরা এখন দাঁড়িয়ে আছি। এবং এই কলকাতায় এই চণ্ডেশ্বর শিব মন্দিরে আপনারা কীভাবে আসবেন এবং কোন কোন দিনে এসে পুজো দিতে পারবেন সবই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। ভূতনাথ বাবার প্রাচীন মন্দিরের গঙ্গার ঘাট থেকেই শুরু করলাম। প্রথমেই দেখে নিলাম গঙ্গা আরতি। প্রচুর ভিড়ে মানুষের জয় জয়গান, সবাই মনে একটাই নাম, বাবা ভোলেনাথ, বোম ভোলে। এবং মেলায় ঘুরতে ঘুরতেই চলে গেলাম বাবার ঠিক মন্দিরের সামনে। অবশ্য মন্দিরের সামনে যাওয়ার তেমন উপায় ছিল না, ভিড়ে জায়গাটা একেবারে এতটা ভর্তি ছিল যে সামনের থেকে নয় দূর থেকেই আমরা দেখে নিলাম। এবং বাঁকে করে জল নিয়ে যাওয়ার ধুম লেগেই ছিল। সবাইরই মুখে একটাই নাম, ভোলানাথের জয়, বোম ভোলা। দেখতেই পাচ্ছেন কতটা ভিড়, আর হবে নাই বা কেন, সবাই তো আসলে বাবারই সন্তান। আর এই সময় শ্রাবণ মাস, তাই সন্তানেরা বাবাকে ছেড়ে যেমন থাকতে পারেন না, তেমন বাবাও ভক্তবৎসল সবাইকেই পুত্র স্নেহে আশীর্বাদ করার জন্য এই সময় হাত উঁচু করেই থাকেন। মেলায় ঘুরতে ঘুরতেই আমরা দেখলাম এই ভগবান শিবের ছোট ছোট শিবলিঙ্গ, এছাড়াও আরও অন্যান্য জিনিসও বিক্রি হচ্ছিল। এই থেকেই আমরা আস্তে আস্তে চলে গেলাম এবং খুঁজে পেলাম এক আশ্চর্য শিব মন্দির, যা প্রায় 140 বছরের প্রাচীন চণ্ডেশ্বর শিব মন্দির। যে মন্দিরটি ছিল শান্ত নিলিবিলি, সবার থেকে প্রায় চোখের আড়ালে। এই মন্দিরটায় গিয়ে আমরা অনুভব করলাম ভগবান শিবেরই এক শান্ত স্নিগ্ধ রূপ, এবং অন্যটি হলো রুদ্র রূপ। জানতে পারলাম এই মন্দিরের সাময়িক ইতিহাস। প্রায় 140 বছরের প্রাচীন এই শিব মন্দির ভূতনাথ মন্দির থেকেই কিছুটা দূরেই অবস্থিত। এই মন্দির সম্বন্ধে সেইভাবে অনেকেই জানেন না, কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন শ্রী জগন্নাথ স্বামী নতুন বাজার মন্দির। এবং এই মার্কেটটার ঠিক দেখতে পাচ্ছেন একটি বিরাট মার্কেট, এই মার্কেটের ঠিক সামনেই কিন্তু
এই মন্দিরটার কিন্তু গেট। চলুন এই শিব মন্দিরে আমরা প্রবেশ করেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো, ভগবানের দর্শনটা করিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন এটি কিন্তু মন্দিরের কিন্তু ঢোকার প্রবেশ পথ। এখন যেহেতু শ্রাবণ মাসের জন্য কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে প্রবেশ পথটি। চলুন ভেতরে প্রবেশ করে আমরা দেখে নেব। ভূতনাথ মন্দিরের কোলাহলের মধ্যে থেকে এসে একটু যেন শান্তি এবং নিরিবিলি এক পরিবেশে আমরা প্রবেশ করলাম। পাখির কুজন এবং শান্ত পরিবেশ মনকে এক মায়াময় জগতে নিয়ে গেল। প্রাচীন মন্দিরের ভেতরে প্রবেশ করে আমরা দেখলাম প্রাচীন শিবলিঙ্গ এবং মন্দিরের ঠিক চারিপাশেই এরকম কলা গাছ দিয়ে খুব সুন্দরভাবে সজ্জিত করা রয়েছে। এবং এই শ্রাবণ মাসের সময় বলেই মন্দিরটি খুব সুন্দর আলো দিয়ে আলোকিত করে সাজানো হয়েছিল। এবং মন্দিরটি কীরকমের দেখতে সেইটাকে আপনাদেরকে দেখিয়ে দিই। সামনেই কিন্তু প্রবেশ করেই দেখতে পেয়ে যাবেন একটি সুন্দর নন্দী মহারাজের এই মূর্তিটি দেখতে পাবেন, যেটি কিন্তু মন্দিরের ঠিক একেবারে মাঝ বরাবর দেখতে ছিল। এবং মন্দিরের ঠিক উপরিভাগে কিন্তু লেখা রয়েছে ওং এবং দুটি স্বস্তি। এবং মন্দিরের ঠিক দুদিকেই রয়েছে দুটি প্রাচীন বটবৃক্ষ এবং এই বটবৃক্ষের নিচেই রয়েছে অজস্র শিবলিঙ্গ। তার একদম মন্দিরের সামনেই দেখতেই পাচ্ছেন উপরিভাগে খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করে করা রয়েছে এবং এক প্রকৃতির মধ্যে যেন এই মন্দিরটি অবস্থিত। শান্ত স্নিগ্ধ নিরিবিলির মধ্যে বেশ একটা আলাদা সুন্দর ঠান্ডা বাতাস আমাদের মনকে শান্ত করে দিল। আস্তে আস্তে করে আমরা মন্দিরে এইবারে আস্তে আস্তে করে প্রবেশ করেই আমরা ভগবানের দর্শনটা আপনাদেরকে করিয়ে দেব। এদিকে রয়েছে রাম অবতার, শিব পরিবার দেখতেই পাচ্ছেন। এই মন্দিরে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন পাতালে শিবলিঙ্গ রয়েছে। শ্বেতপাথর দিয়ে নির্মিত শিব মন্দির এবং দেখতেই পাচ্ছেন গর্ভগৃহের মধ্যে কিন্তু পূজিত হচ্ছেন বাবা ভোলানাথ। খুব সুন্দরভাবে কিন্তু সজ্জিত করা হয়েছে এই শ্রাবণ মাসে। প্রচুর দূর দূরান্ত থেকে ভক্তরা কিন্তু এখানে এসে বাবার পূজা এবং আরাধনা করেন প্রতিদিন। এবং যারা খুব কাছাকাছি থাকেন তারা প্রতিদিন এই মন্দিরটা চেনেন এবং এসে বাবার আরাধনা এবং পূজা করেন সকালবেলা এবং সন্ধেবেলায়। যেমনটি দেখতেই পাচ্ছেন গর্ভগৃহের মধ্যে কিন্তু শিবলিঙ্গ। প্রত্যেক দিন সকাল 6টার থেকে এই মন্দিরটি প্রায় খোলা থাকে 2টো পর্যন্ত এবং তারপরে কিছুক্ষণের জন্য বন্ধ হয় এবং তারপরে 5টার থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে এই প্রাচীন শিব মন্দির। ইচ্ছে করলে এই মন্দিরটিতে এসে বাবার দর্শন করে যেতে পারেন। দেখতেই পাচ্ছেন বাবার পুজোর ঠিক অভিষেকের আগেই কিন্তু চন্দন দিয়ে খুব সুন্দর করে কিন্তু সজ্জিত করা হচ্ছে এই চণ্ডেশ্বর শিবলিঙ্গকে। এই প্রাচীন শিব মন্দিরে অনেকগুলো শিবলিঙ্গ একই সঙ্গে আপনারা দেখতে পেয়ে যাবেন। একদিকে রয়েছে জোড়া শিবলিঙ্গ এবং অন্যদিকে কিন্তু আরও কয়েকখানা শিবলিঙ্গ কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। এছাড়াও গণেশ, কার্তিক তো রয়েছেন, সঙ্গে রয়েছে নন্দী মহারাজ এবং হনুমানজির একটি বিগ্রহ। দেখতেই পাচ্ছেন আদি শিবলিঙ্গ এবং ঠিক অন্যদিকে রয়েছে জোড়া শিবলিঙ্গ এবং মন্দিরটি অনেকটাই কিন্তু এই রকমের দেখতে। এবং মন্দিরটির উল্টো দিকের ঠিক জানলার উপরেই কিন্তু এই রকমের আপনারা শিবলিঙ্গ দেখতে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন যে ষষ্ঠীতলা এবং ষষ্ঠীতলাতেও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবেন কিন্তু অজস্র কিন্তু শিবলিঙ্গ কিন্তু রয়েছে ষষ্ঠীতলার নিচে দেখতেই পাচ্ছেন। এবং এই বটগাছটিকে দেখুন কীরকমভাবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে এক ত্রিশূলের মতন কিন্তু আকার ধারণ করেছে। যেহেতু এখন সন্ধেবেলায় তাই দেখাতে হয়তো একটুখানি অসুবিধা হচ্ছে, তা যতটা সম্ভব আমাদেরকে দেখাতে পারি ততটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি।
মন্দিরটা কত বছরের মানে প্রাচীন হবে? প্রায় 40 বছর। 140 বছরের প্রাচীন মন্দির। এই মন্দিরটা কি? মন্দিরটির নামটা কি? মন্দিরের নাম হচ্ছে চন্ডেশ্বর শিব মন্দির। চন্দ্রেশ্বর শিব মন্দির, প্রায় 140 বছর প্রাচীন মন্দির। সেই মন্দিরে কবে কবে বড় বড় উৎসব হয়? এই পূর্ণিমা দিন পূর্ণিমা হয়, আর সকাল 6টায় খুলে যায়, আচ্ছা, রাত্রি 10টায় বন্ধ হয়। সারাদিনই খোলা থাকে। হ্যাঁ, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই মনে হলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমনি কিন্তু জানা অজানা বিভিন্ন কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং ট্যাম্পেল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন। ও হ্যাঁ, মন্দিরটিতে আপনারা কীভাবে আসবেন সেটা তো বলাই হলো না। নিয়ারেস্ট মেট্রো স্টেশন গিরিশ পার্ক মেট্রো। গিরিশ পার্ক মেট্রো ধরে সোজা চলে যাবেন ঠিক ভূতনাথ মন্দিরের দিকে এবং তার সামনেই দেখতে পাবেন রবীন্দ্রকানন পার্ক। এই রবীন্দ্রকানন পার্কের লাগোয়া রাস্তা ধরে সোজা যেতে হবে। আমরা সামনের থেকে এলাম এবং আসার পরেই কিন্তু দেখতে পাবেন যে রাজীব উদ্যান সোশ্যাল ওয়েলফেয়ার বলে একটি সেন্টার রয়েছে, যেটা দেখতে পাচ্ছেন, এবং তার ঠিক উল্টো দিকেই কিন্তু আমাদের প্রবেশ করতে হবে। দেখতেই পাচ্ছেন সামনেই কিন্তু লেখা রয়েছে রবীন্দ্র সরণি নতুন বাজার। এখানে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে। আজকের এই দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু মন্দিরের সামনেই কিন্তু একেবারে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন